ইমানদারের কাছে একটা গুনাহ এমন মনে হবে, এই গুনাহটা ওই পাহাড় যেমন আমাকে ধ্বংস করে দিবে, এই গুনাহ আমার জীবনটা বরবাদ করে দিবে। একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করবে মাছির মতো, যেই মাছি তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে। তাহলে আজকে থেকে আমাদের মাঝে পার্থক্য হবে। এই জায়গাটা মন দিয়ে শোনেন। মোবাইল যারা আপনারা চালান, মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখা যাদের কাছে কোনো ব্যাপার না, এর মানে তাদের কাছে ওই মাছি যেমন ব্যাপার না, এই গুনাহ তাদের কাছে কোনো ব্যাপার না। মোবাইলে নাটক সিনেমা দেখে তো তার কাছে এটা কোনো ব্যাপার মনে হয় না। এই নাটক সিনেমা দেখাটা এটা তার কাছে কোনো কি মনে হয় না, ব্যাপার মনে হয় না। কাজুবাব, একটা মাছির মতো, মাররা আলা আনফিহি, যে মাছিটা তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে, সেইটাকে কিছু মনে করে না। তো একজন পাপাচার বান্দা সেই গুনাহটাকে এমন মনে করবে যে এটা একটা ব্যাপার না গুনাহ করা। তাই মোবাইলে যাদের গুনাহ আছে এই গুনাহ আর করেন না। গুনাহ করবেন তো আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।